106 জনও বলবো না, আর 103 জনও বলবো না। যারা বাকি আছে, আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পী কার্ডটা ফিরে দেওয়া উচিত আমি মনে করি। আমরা সুযোগে আসছে, আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে গিয়েছেন, পিঠ কথা শুনলাম, কি কি কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে দা মুখ দেখলো, যাকে দা চিনলো দুনিয়া, তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেয়, ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মনোহর হোসেন ডিপজল ভাইকে 103 জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বলতে যাচ্ছি ম্যাডাম নিপুণ, আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই, এই জন্য আপনি ফেল করেছেন। সেই সঙ্গে এবার সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক, বিশিষ্ট সংগঠক যে সংগঠক মিশা ভাই। প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে, 570 জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে। আপনার নিপুণ ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা ভাইয়ের কাছে রাজনীতি শিখেন, শিখে যান রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায় আপনি শিখে পরবর্তী নির্বাচনে আপনি আসেন। থ্যাংক ইউ। এবার আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, খলনায়ক, নায়ক, জনাব সম্মানিত শিল্পী সমিতির সম্মানিত নবনির্বাচিত সভাপতি মিশু সওদাগর। আসসালামু আলাইকুম, শুভ দুপুরই বলি, শুভ দুপুর। আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল। জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের, আপনাদের জন্য, আমার 19 সংগঠন, আমাদের চলচ্চিত্র পরিবার, আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা, সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে আমরা মানে কি বল 95% আমরা সাকসেস, যে আমাদের 2-3 জন আসে নাই, 95% সাকসেস, তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি। তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা। ওই যে কিঞ্চিত বললাম না, বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল, একটু হার্টবিট ছিল, কি শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই 104 জন বা 150 জন যে কত হোয়াট এভার দ্য মানে নাম্বার অফ পিপল যারা বাদ পড়েছিলেন, যেই কারণেই বাদ করেছিলেন তারা, সেটা দুঃখজনক অধ্যায়। সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না। বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি, তারা জেনেছেন, তারা বুঝেছেন যে বরাবরই আমি তাদের বিরুদ্ধে ছিলাম। এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করি, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, দীপক সাহেবও চেষ্টা করেছিল, কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি, অনেক আগে থেকে চেষ্টা ছিল। যাই হোক, এইবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম। আমার ইস্তেহারের 2 নম্বর পয়েন্টটা ছিল যে যারা 104 হোক বা 114 হোক বা 140 জন হোক, যারা ওয়ান্স আ মেম্বার লাইফ টাইম মেম্বার, একবার যারা মেম্বার হয়েছে তারা একমাত্র মেম্বার এই থাকবেন। আমরা বলেছি এক কথা, এবং তারা
আমাদেরকে ফুল দিতে এসছেন তারা। আমি আমি 3টা আউটডোর করেছি। তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো, ভাই আছে ভাইকে দিয়ে আসো, ওনারা বললেন না একসাথে দেবো, প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, আপনার কাছে ভালোবাসা, এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না। আমি আশা করি যে আপনি প্রেসিডেন্ট ছিলেন, 103 জন আপনি রান্না, আজকে থেকে আপনারা এখন 540 জন মধ্যে, রাইট? 103 জন কি আজকে থেকে বিলুপ্ত? 103 জন বিলুপ্ত। আপনাদের একটাই সমিতি, একটাই শুধু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আপনাদের সমিতি। এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো, এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। আজকে থেকে হিন্দিতে একটা কথা আছে, সেটা হচ্ছে বলে সুবহ কা ভোলা अगर शाम को घर लौटे तो उसे भूला नहीं बोलता। বাংলা হচ্ছে সকালে যে তার বাসাটা ভুলে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আসতে পারতেছে না, তাকে নিখোঁজ বলো না। সন্ধ্যার সময় যদি সে বাসায় চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না, সে তো বাসায় চলে আসছে। আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরের সন্তান ঘরে আসছে, জোর একটা হাত পেলে। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা আপনাদের ক্যাবিনেট আপনার। আমি বলেছিলাম আমাদের এখানে কেউ সভাপতি না, আমরা কোন সভাপতি না। আমাদের এখানে দিলার আপাকে দিয়ে দেন, ভাই দিলার আপাকে দিয়ে দেন, দিলার আপাকে। আমরা এখানে বলছিলাম যে আমরা সবাই রাজা, আমাদের ক্যাবিনেটের প্রেসিডেন্ট না। দেখুন উনি আমার দিক থেকে, উনি ভাই আমার দিক থেকে, সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। উনি আর তুই প্রেসিডেন্ট করবে। আমাদের এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হাইয়েস্ট ভোট পেয়েছিল রত্না। আমাদের ভালো দিকগুলো বলে দেয়। রত্না বলেছে হাইয়েস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে, যে সিনিয়র সুচরিতা আপনার নাম আগে দেন, তারপর আলিরাজ কাকা, তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলে না। আমাদের নিয়ম ছিল, আগের নিয়ম যে হাইয়েস্ট ভোট পাবেন না। এই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো, রুবেল ভাই আমার স্বপ্ন দ্রষ্টা, রুবেল ভাই সাহেব আগে দেন। তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম, আমাদের প্যানেলটাও যেরকম। আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই 21 জনের এই পরিষদ তোর পরিষদ, এই ছাদ তোর ছাদ, আমরা তোর। এবং আমি ওকে 2-3টা জায়গায় ওকে বানিয়েছি, কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের। আমরা তো অপারেট করবো যুদ্ধ, কিন্তু যুদ্ধে যাবে ওরা, তাই না? ওরা সাজাবে। তো ওই রকম করে বলি, আমাদের মধ্যে দ্বিধা নেই, আমাদের মধ্যে কোনো সংকোচ নেই। আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো, যেভাবেই হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল। আমাদের দুজনকে ওয়েট করলো, কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে 4টায়। তো আমাদের বেসিক্যালি দুপুরে আমরা তারপরে সবাই মিলে ইনশাআল্লাহ একটু জাস্ট ডাল ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম। আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আপনাদেরকে বলে যেতে চাই, শুধু আপনারা না, সাধারণ সম্পাদক বলে গেলেন, যারা 104 জন না, যারা যে কোনোভাবে যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন, আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার। এবং কেউ যদি বাদ পড়ে থাকে, যারা মেম্বার ছিলেন আপনাদেরকে জানিয়ে দিবেন। এবং যারা ওটা আমাদের ইয়েতে বলে দিয়েছে, যে 1 সপ্তাহের মধ্যে আপনারা কার্ড জমা দিয়ে দিবেন, নতুন কার্ড যাবে ইনশাআল্লাহ। নতুন কার্ড থেকে তারাও, যারা বাদ পড়েছে তারা নতুন কার্ড পাবে। আপনারা তো ইয়েতেই আছেন, কমিটিতেই আছেন। যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো, আমাদের ইয়ের মাধ্যমে, আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে। আমরা সময় দিব, যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব, আমরা সব ভাই এক। আর আমি বলি, আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজত্বে। আর আপনারা আমাদের এই সবাই, এই যে 570 জন, এরা আমরা সবাই, আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি। যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সাধারণ সম্পাদক। আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমাদের সবাই এক গ্রেড। আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? শুধু আপনাদের সহযোগিতা চাই। আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে। আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিং এর পরে কি সিদ্ধান্ত হয়, আমরা সেটা আপনাদের মিটিং এর পরে বলতে পারবো। না, এটা তো ক্যাবিনেট সিদ্ধান্ত নিবে। যদি একেবারে বলবে, আমি একটা বলেছিলাম যে ধরেন জায়েদ খান, কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায়, তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে, তাহার কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে, যাদেরকে 570 জন লোক এই 21 জনকে বেঁচেছে, এই 21 জন যদি মনে করে তো সেটাই চূড়ান্ত। কাজে হচ্ছে যদি সংবিধানে পরিপন্থী কোনো কাজ করা হয়, তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সে সাজা ভোগ করতেই হবে। সেটা যে কেউ হতে পারে, যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, আপনি নিশ্চিত থাকেন তাকে
পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু দেরিতে আসে তাই একটা কথা বলতে পারে। আবার বলুন।